আজ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, মানে আজ হলো বিশ্ব নবী দিবস। আজ এই দিনটাতে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছিলেন। তো আজ এই দিনটাকে ঈদের মতোই বলতে পারো। তো আজ এই খুশির আনন্দের দিনে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাটালাম, কি কি রান্না বান্না করলাম, সংসারের কি কি কাজবাজ করলাম, আর আমাদের সায়ানের কতগুলো দুষ্টুমি, সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলো একদম সকাল থেকেই শুরু করি। আজ হলো বুধবার। হাই, আমি রাহি, চলে আসলাম আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটাতে এখন 8টা বাজে, আর আমরাও অনেক সকালেই উঠেছিলাম। কারণ হচ্ছে কি, আজকে সায়ানের বাবার ডিউটি ছুটি নেই, আজকে ওকে যেতে হবে, আর ওর নিজে থেকেও ছুটি করতে পারবে না। অলরেডি 2টো ছুটি হয়ে গেছে, আর তার উপর ওর যে কাজ, ও কাজে ও যখন তখন ছুটি করতে পারে না। তো সেই জন্য ও আজ ডিউটিতে যাবে, একটু তাড়াতাড়িই যাবে। ওর যেহেতু ডিউটি টাইম হচ্ছে 11টা, তো আজকে 10টায় ঢুকবে আর বেরোবেও তাড়াতাড়ি, যেহেতু আজকে একটা পরবের দিন। চাইলে কিন্তু ইচ্ছা করে ছুটিটা করতে পারতো, কিন্তু যেহেতু কাজের জায়গাটাকেও ঠিকঠাক রাখাটা দরকার। একটুখানির জন্য যদি কাজের জায়গাটা নষ্ট হয়ে যায় না, তো সেখানে ঠিকঠাকভাবে কাজ করা যায় না। আর সায়ানের পাপা এই জিনিসটাকে খুবই ভালোভাবে মেনটেন করে, যে কাজের জায়গাটা সবসময় আগে ঠিক রাখবো, তারপরে যা হবে দেখা যাবে। তো ওই জন্য ও তাড়াতাড়ি গেছিল, আর ডিউটি থেকেও তাড়াতাড়ি চলে এসেছিল। সন্ধ্যাবেলায় আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখাবো সবকিছু ভিডিওতে। এখন কি করছি চলো সেটাই তোমাদেরকে বলি। তো সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে সায়ানের পাপা তো ডিউটিতে বেরিয়ে গেল, তোমরা দেখলে ও তো 10টা নাগাদ বেরিয়ে গেছে। আজকে সকালে খেয়েছি হচ্ছে বাটার টোস্ট, তার সাথে ডিম পোচ, আর সাথে ছিল দুধ চা, আর সায়ানকে খাইয়েছিলাম দুধ সুজি। তো সেটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে সায়ানের পাপা চলে যাওয়ার পর আমার সংসারের আরও যে আশিবাসি কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিয়ে তারপর আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছিলাম। ভিডিওর মধ্যে দেখলে আমাদের সায়ান আবার বাইরে থেকে এসে ঘরে ঢুকলো, মানে ওর দাদি ওকে দিতে এসেছিল। কারণ সায়ানের পাপা চলে যাওয়ার পর আবার সায়ানের দাদি এসে নিয়ে গেছিল, ও কিছুক্ষণ ওখানে ছিল, তারপরে এই আমার রান্না করতে করতেই ও চলে এসছে। আর হাতে করে দেখলে কত কিছু নিয়ে এসছে, ওগুলো ওর দাদা কিনে দিয়েছে, সেটাই নিয়ে এসছে, ও এখন এগুলো খাবে। তো চলো আমি আজকে রান্না বান্নার মধ্যে কি করছি সেটাই তোমাদেরকে বলি। তো আমাদের পরব মানেই হচ্ছে ভালো মন্দ রান্না বান্না করা, খাওয়া দাওয়া, ঘোরা, আনন্দ করা। তো আজকে সেটাই আমি করছি। এরই মাঝে শুধু সায়ানের বাবাটা নেই বলে একটু মনটা খারাপ লাগছে, কারণ পরবের দিন যদি ও বাড়ি থাকতো আমাদের এই আনন্দটা আরো একটু বেশি ভাবে হয়ে যেত। আজকে রান্না করেছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি জানো তো আজকে বিরিয়ানিটা না বানাতে চাইছিলাম, আমি যখন জানলাম যে সায়ানের বাবা বাড়িতে থাকবে না, আমি ভাবলাম যে না থাক, আমরা দুপুরে একা একা খাবো, ভালো লাগছে না, যতই ও রাতে খাক। তো সায়ানের পাপা বললো তাতে কি হয়েছে, আমি নেই, আমি তো রাতে তো আসবো, রাতে আমি খেয়ে নেবো, দুপুরবেলা তোমরা খেয়ে নেবে, রাতে আমি এসে খেয়ে নেব। তো এখানে সেটাই করছিলাম। এই চিকেন বিরিয়ানিটাকে আমি রেডি করে নিয়ে এখন এই যে দমে বসিয়ে দিলাম, দিয়ে ঘরটাকে মুছে নিয়ে তারপর আমি আর সায়ান মিলে স্নান করে এখন এই ঘরে ঢুকলাম। এখন একটু সায়ানকে রেডি করাবো, যেহেতু পরব, তো সেই জন্য একটা নতুন সেদিন মলে গেছিলাম, এই কাপড়টা কিনেছিলাম, তো এখন সেটাই এখন সায়ানকে পরাবো, পরিয়ে ও তো ওই কাপড়টা দেখে এতটাই খুশি হয়ে গেছিল। যেদিন থেকে বাড়িতে আনা হয়েছে সেদিন থেকে একটু কিছু হলে ওর যদি কাপড়ের কথা মনে পড়ছে, ও বারবার করে কাপড়টাকে দেখাতে চাইছে, মানে ও কাপড়টা এখনই পরবে। তো অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে বললাম যে না, ওই দিন পরবে, ওই দিন একটা ভালো দিন আছে, ওই দিনই পরবে। তো বলে তারপর ওকে কাপড়টা পরিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে এখন ও ঘুমিয়ে পড়েছে। সেই ফাঁকে আমি চলে এসেছি খেতে। জানো তো বিরিয়ানি কিন্তু আমার খুবই একটা পছন্দের খাবার, মানে যে কোনো জায়গায় যদি যাই আমাকে যদি বিরিয়ানি দিয়ে দেয় আমি সব ভুলে যাব, এতটাই আমার বিরিয়ানি খেতে পছন্দ। এখন হয়ে গেছে সন্ধ্যা, মানে 8টা বাজে। তো এখন দেখো আমি রেডি হচ্ছি, কারণ সায়ানের পাপা বেরিয়ে গেছে। এখন রেডি হচ্ছি, আজকে একটু যাব আমরা মেলাতে, আমাদের এখানেই নবীজির জন্মদিন উপলক্ষে এখানে একটা মেলা বসে, তো সেখানেই যাবো। চলো সেটা নেক্সট পার্টে শেয়ার করছি।